ডেলিভারি ম্যানের হাতে কেকটা নষ্ট হয়ে যাওয়ায় কেকটাকে আবার আমাকে নতুন করে একটা নিউ লুক দিতে হয়েছে। তো আজকে এই নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করব। একটা কেকের যে মানে কতগুলা লুক হতে পারে আপনারা আজকে এই ভিডিওতে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ট্রিট হাউস। এখানে আমি হচ্ছে একটা ব্রাইড টু বি এর একটা কেক বানাচ্ছি। তো এইখানে যে আপু ছিল সে বলেছিল যে আমার মতো করে করতে অ্যান্ড কিছু রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিল। তো আমি ফার্স্টে হচ্ছে হোয়াইট কালার যে ব্রাইটটা আছে এটা হচ্ছে দিতে চেয়েছিলাম। তো এইটা দিয়ে হচ্ছে আমি পুরা কেকটাকে ডেকোরেট করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে কিন্তু এই কেকের লুকটা ভালো লাগছিল না। তো আমি চিন্তা করলাম যে না, আমি এই কেকটা রাখবো না, আমি হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন করব। এখানে কিন্তু আমার সুগার বলস অ্যাড করা হয়ে গিয়েছে, কিন্তু আমার যখন ভালো লাগছে না এইটা দেখতে, এটার সাথে এটা মানাচ্ছিল না, আমি এটাকে তুলে ফেললাম। তো তুলে ফেলার পরে তো পুরো কেকের ডেকোরেশন আবার নষ্ট হয়ে গিয়েছে। এইটাকে আবার আমাকে ফিক্স করে আবার আমাকে হচ্ছে নতুন করে স্টিকার লাগাতে হয়েছে। তো আমি এখানে আবারও ফিক্স করে নিলাম। এখন উপরে হচ্ছে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। অ্যান্ড বর্ডার দিয়ে দেওয়া হলে এখানে আমি হচ্ছে রেড কালার যে ব্রাইটটা ছিল এইটা খুব বেশি সুন্দর লাগছিল এইটার সাথে। তো আমি তখন হচ্ছে আবারও মানে ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা দিব কোনটা দিব, পরে ভাবলাম রেডটাই দেই। তো রেডটা দিয়ে আমি হচ্ছে আমার এই কেকটাকে কমপ্লিট করলাম। তো তখন আমার কাছে মানে হ্যাপি লাগছিল যে বাহ, এখন তো খুব সুন্দর লাগছে। তো তারপর আমি আবার কিছু সুগার পার্লস অ্যাড করে দেই, তারপর হচ্ছে আমি কিছু বাটারফ্লাইস অ্যাড করব রেড কালার ম্যাচিং করে, যেন খুব সুন্দর লাগে কেকটাকে। আপনারা দেখতেই পারবেন যে কত ভালো লাগছে কেকটা। আমার কাছে পার্সোনালি এই কালার কম্বিনেশন এন্ড বাটারফ্লাইজ গুলো খুবই সুন্দর। এটাই যখন আমরা টপার লাগাবো তখন এটার লুক পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন আরো কত বেশি ভালো লাগছে টপারটা অ্যাড করার পরে। তো যাই হোক, এই কেকটা আসলে ক্লায়েন্টের ভাগ্যে ছিল না। তো এইটা হচ্ছে এই কেকটা ডেলিভারি করতে গিয়ে যে নষ্ট হয়ে যায়। তো যে আপুকে দিয়েছিলাম সে আপু বলছিল যে আপুর হচ্ছে পিঙ্ক কালার যদি হয় তাহলে ভালো হতো। তো যেহেতু কেকটা নষ্ট হয়ে গেছে আমাকে আবার নতুন করে করতে হবে, তাই আমি ভাবলাম যে আপু যেটা চাচ্ছে আমি সেই কালারই করে দেই। আপু চাচ্ছিল যেন পিঙ্কটা যায়, কজ তাদের থিম নাকি পিঙ্ক ড্রেসের ছিল। তো এটা আমি পরে জানতে পেরেছি, আগে জানতে পারলে হয়তো আমি সেই কালারেই করতাম। পরে আমি এখানে হচ্ছে আবারও ক্রিম বিট করে নিয়েছি নতুন করে। অ্যান্ড অনেক কম সময়ে আমি কেকটাকে আবারও মানে পুনরায় কাজ করে আবার ডেলিভারি দিতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো এই কেকটাই শেষমেশ ক্লায়েন্টের কাছে ডেলিভারি হয়েছিল। তো এইটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কোন কেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।